আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের তুতু লাগা দিতে সাথে সাথে একটা হাত জোড়া লাইগা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেখ, আনাস আয় আয়, তুই যে বলছিলে প্রতিশোধ নেওয়ার জন্য, তুই যদি প্রতিশোধ নিতে তাহলে সে কালমা পড়তো না। আমি প্রতিশোধ নেই নাই, উল্টা ক্ষমা করে দিয়েছি, যার ফলশ্রুতিতে আজকে সে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বলতেছিলাম, আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু তোমাকে উভয় জাহানের রহমত করে পাঠাইছি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার বন্ধুর জীবনের মধ্যে রয়েছে উত্তম নমুনা। তুমি যদি প্রেসিডেন্ট হও, আমার বন্ধু প্রেসিডেন্ট ছিল, আমার বন্ধুর চরিত্র তোমার জীবনে সেটিং করো, তুমি একজন আদর্শবান প্রেসিডেন্ট হয়ে যাইবা। তুমি যদি বিচারপতি হও, নবী আমার বিচারপতি ছিল, নবীর বিচার ব্যবস্থা তোমার জীবনে সেটিং করো, তুমি আদর্শ বিচারপতি হয়ে যাইবা। তুমি যদি ইমাম হও, আমার নবী ইমাম ছিল, তাহলে আদর্শ ইমাম হইতে পারবা। তুমি যদি সেনা প্রধান হও, আমার নবীও সেনা প্রধান ছিলেন, কমান্ডার ছিলেন, তার আদর্শ তোমার জীবনে প্রয়োগ করো, তুমি আদর্শ সেনা প্রধান হয়ে যাইবা। তুমি যে ফ্যামিলি প্রধান হও, আমার বন্ধু ফ্যামিলি প্রধান ছিল, তুমি আদর্শ ফ্যামিলি প্রধান হইতে পারো, নবীর আদর্শকে বাস্তবায়ন করো, কতক্ষণ ঠিক কিনা। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শ শিক্ষা দেওয়ার জন্যই তো বাদান এই মাদ্রাসাগুলোর ব্যবস্থা। এই মাদ্রাসাগুলো আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান হওয়ার জন্য। ও মুসলমান, এই করোনা দুর্যোগ মহামারীর মধ্যে পর্যন্ত সরকার বাহাদুর, আল্লাহু আকবার, বছরের পর বছর পর্যন্ত মাদ্রাসাগুলো খোলা রাখছে। কারণ এতিম বাচ্চারা যখন কাঁদবে, নবী বললেন এতিমের দোয়া আর পিতা মাতার দোয়া আর মুসাফিরের দোয়া ভিতা যায় না। এতিমরা যখন দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম ওয়া মিনাল করুনা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও গো জাল জালালি ওয়াল ইকরাম, তুমি করোনা মহামারীর থেকে আমাদেরকে বাঁচাও। এতিমরা দোয়া করবে, হাত তুলতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না, কথা কোন ঠিক কিনা। এ বন্ধু, এতিম বাচ্চারা কি অবস্থা। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, কিয়ামতের দিন তিনজনের সুপারিশ কবুল হবে। আল আম্বিয়া, প্রথম হলেন নবীরা, সুম্মাল উলামা, এরপর আলেমরা হাফেজরা, সুম্মা শুহাদা, এরপরে শহীদরা। তিন কিসিমের মানুষের দোয়া আল্লাহ মুসাফির আল্লাহ সাথে সাথে সুপারিশ কবুল করবে। এর মধ্যে হবে এই শহীদ, কোরআনের হাফেজ যারা। হাশরের ময়দানে নূরের টুপি আল্লাহ এদেরকে পরাবে। নবী বলেন, সূর্য যদি তোমার ঘরের ভিতর আসে, যেমনি আলো ছড়ায়, এমন আলো ছড়াবে তাদের নূরের টুপি, পিতামাতার নূরের টুপি পরায় জান্নাতে নিয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ।